আমি অবাক হয়ে গেলাম রে, মেয়েটাকে কিভাবে পটিয়ে পাটিয়ে তুই বিয়ে করে নিলি রে? কি ছেলে রে তুই আবার? কেলাচোদা, আমার নাম ফটকে, যেখানে সুই চলে না সেখানে আমি ফাল চালিয়ে দিবে। যা বড়া বলেছিস বড়া, তুই যা বললিস তা কিন্তু করে দেখিয়ে দিস বড়া, বললে হবে না, তোর এইদিকে না হইলে ওইদিকে দম আছে বড়া। শুধু লাউড়া দম বললেই হবে নাকি? ও পুরুষ লইলো, বীর পুরুষ, ও মেয়াদা পেলো। বোকাচোদা, মেয়াদা কোনো মানুষের থাকে লাগবে? বোকাচোদা, তুই তাই জানিস না, যারা বীর পুরুষ হয় না তাদের একটুখানি ন্যায় থাকে সামান্য। তাই নাকি বড়া? কই তাহলে আমার কই ন্যায় নাই? এখন না বেরিয়েলু পরে বেরিয়ে যাবে। শালা আমি অবাক হয়ে গেলাম বে, দুবার বিয়ে হলো বে মেয়েটা, তাও পটিয়ে পাটিয়ে বিয়ে করে নিল বে। কি ছেলে বে? কথা বলবি ভাবলা বাড়াবাল, নাকি তোর সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক থাকবে না বাড়াবাল। 12 বছরের ছিল, যা ছিল আগে ছিল, এখন আর নেই কোবা। এখন আমি ওকে বিয়ে করে নিচ্ছি, এখন ফ্রেশ হয়ে গেছো। ভাবলা বোকাচোদা, তুই চুপ, বেশি বকিস না। ওর বাড়িতে গঙ্গার জল ছিল, ছিটি মেরেও শুদ্ধ করে নিয়েছে, আবার ওসব বকছিস কেন তুই? কিরে বন্ধু, ঠিক বললাম তো? হ্যাঁ বাড়া। তা কোথা ছিটি মেরেছিলি ভাই? গঙ্গার জলটা জমিতে নাকি? তো বোকাচোদা, আর কথাবার্তার কোনো লাইন নাই লাগে। তার কপালে চুদা, যেটা অপবিত্র ছিল সেইখানেই তো গঙ্গা জলে ছিটি মেরে শুদ্ধ করে দেবে, সেইটাই তো বলছে। গান মারা চিনে কি তুই খেলাচুদা আমার? কি রে বন্ধু, সেন্টারে মেরে ছিটকি ছিটকি আমার তোদের সাথে কাদা, আজকের পর থেকে ওনার বন্ধু সম্পর্ক নাই রে ফাদা। কি ব্যাপার? রাত 9টা 10টা বাজতে চলো, বাড়ি আসছে না কেন? তোর ছাই আর ভালো লাগে না। কি হয়েছে? এত রাতে গিয়ে এই ঘরে আসার আবার কি দরকার ছিল? আপনার ছেলে বাড়ি আসেনি, অনেক রাত হয়ে গেল, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করতে এলাম। ও চলে আসবে, তোমার কোনো চাপ নাই কো। আচ্ছা ঠিক আছে বাবা। আরে ও বৌমা শোনো। জি বাবা বলুন। একটু সরিয়ে এসো আমার কাছে, শোনো। তোমাকে বলেছিলাম যে বৌমা তোমার মাকে লিয়ে আনবে, তুমি কি ফটকে বলোনি নাকি লিয়ে আনার জন্য? বলবো বলবো করে আমার আর মনে ছিল না বাবা, ও আজকে রাত্রে বাড়ি এলে আমি ওকে বলবো। শোনো বৌমা, আমি একা বুড়ো মানুষ, একা এই ঘরে শুয়ে থাকি, আর তোমার শাশুড়ি মারা গেছে 14 বছর হয়ে গেল। আবার ওইদিকে তোমার বিধবা মা, সে বেচারি একা কোথায় পড়ে থাকে, একটা খারাপ জিনিস দেখায় না বলো? ও আসবে, আমার তো এখানে মেলা ঘর আছে, শোবার জায়গা মেলাই আছে, খাওয়া দাওয়ার অসুবিধা নাই, তুমি যেমন করে হোক লিয়ে আনার চেষ্টা করবে, বুঝতে পেরেছো বৌমা? ঠিক আছে বাবা, আমি বলবো, আপনার ছেলে বাড়ি এলেই বলবো। এই আমার বাবার স্বামী বললে এখনই গিয়ে এখনই চলে আসবে, এবার রাত হয়ে গেছে তাও বাড়ি আসার কোনো নাম নেই। কে আবার ফোন করলো মোবাইলটাতে? দেখি কে ফোন করলো। দেখি ফোনটা তুলে দেখি কে ফোন করলো। হ্যালো, কে? বৌদি, আমি ফাটা বলছি গো, যে তোমাকে মোবাইল গিফট করলো। ও ফাটা, বলো 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 ভাই, কি বলবে বলো। বৌদি, তোমার এই নরম কোমল সৌন্দর্য রূপ, তোমার এই গোলাপ ফুলের মতো পাপড়ি, তোমার ওই লাল ঠোঁটের দিকে যখন আমি চেয়ে থাকি, পৃথিবীর সমস্ত কিছু ভুলে যেয়ে থাকি আমি। কি বলছো ফাটা তুমি এসব? আমি যা কিছু বললাম সবই ঠিক বলেছি বৌদি, এ সম্পূর্ণ আমার মনের কথা। ফাটা, আমি আর নতুন করে কাউকে ভালোবাসতে চাই না ফাটা, এই ভালোবাসার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। আমি বুঝতে পেরেছি তোমার দুঃখের কথাটা, কিন্তু তুমি যাদেরকে ভালোবেসেছিলে না তারা তো মানুষ ছিল না, তারা জানোয়ার ছিল, সেই জন্য তো তোমাকে এইভাবে কষ্ট দিয়েছিল। কিন্তু আমি তো জানোয়ার নই বৌদি, আমি তো তোমাকে মনে প্রাণে ভালোবাসি, সারা জীবন তোমাকেই ভালোবাসবো। শুধু তুমি একবার হ্যাঁ বলো বৌদি। এখন আমি বলতে পারবো না, এই বিষয়ে আমি একটু চিন্তা ভাবনা করে দেখো। তোমার দাদা এলে বাড়িতে আমি পরে ফোন করবো। কই গো বৌ, নাকি? ঠিক আছে বৌদি, মনে করে আরো ফোন করবে। কই গো বৌ, দরজা খুলো নাকি? উড়ে বাবলে বাবা, সব ফুলিয়ে দিল রে বৌ। কি রে আমার সোনার ডিম পাড়া হাঁস, দরজাটা খুলতে এত দেরি করলি কেন সোনা বউ? এত রাত হলো কেন? বাড়ি আসতে তুই তো বলেছিলি যে তাড়াতাড়ি যাবো, চলে আসবো, এত রাত হলো কিসের জন্য তাহলে? অত পুটকি পাকা কথা বললে হবে বউ? ক্লাবে গিয়েছিলাম, বন্ধু বান্ধব সব নানা রকম কথা। কি জিজ্ঞেস করলো তোমার বন্ধুরা? ওরা বলছিল নতুন বিয়ে করলি, এদিকে আবার করে তোর বউয়ের কাছে সুস্থ, তাই বলছিল। আমাদের বন্ধু নাকি? এই সমস্ত কথা আমার কেউ জিজ্ঞেস করে নাকি? কে কবে হয় না হয় সব বলতে হবে নাকি ওদিকে? বলিনি তো, বলার আগে ঝগড়া করে পালিয়েছি। আরে গুদমারানি ভাই, খানকির ছেলে, শুয়ে বাচ্চা, দরজাটা খুলবি না ভাঙবো? বেরিয়ে বেটা, দরজাটা খুল, মানে গো কভার করে ভাগ করে একটা মেয়ের সাথে, শুয়ে বাচ্চা। দেখো বড়া, এই বাবার আমলের ক্লাব, ঠিক আছে? এই বালের ক্লাব আমার আর ভালো লাগছে না, এই বালটাকে জিসিপি করে ভেঙে চুরে উড়িয়ে দিতে বড়া, একটা নতুন করে ক্লাব করে বড়া, যেই ক্লাবে বড়া ভালো এলসিডি লাগানো থাকবে, ফ্রিজ থাকবে, ফ্যান থাকবে বড়া, সবকিছু থাকবে, এরকম একটা ভালো দামি ক্লাব বানা।
ফুটো বিশাল বিশাল কেলো হয়ে গেছে ফুটো, বিশাল কেলো হয়ে গেছে। কি হয়েছে রে গুদমানি বিটা, এত কুত্তার মতো হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে কি? হ্যাঁ, এমন ভাবে চিল্লাচ্ছিস, গায়ের মারা পিলি শুধু চুমকি দিচ্ছি দির বেটা আমার। কি হয়েছে কি বল? ওই জন্য গুদমারানি কারো উপকার করতে নাই, মারা ভালো কথা বলতে এলাম আর ঘর মেরে দিলি খিস্তি করে। মারা তুই যা করছিস মারা, আমার ভয় লেগে গেছে। কি হয়েছে মারা, খুলে বলবি তো কথাটা নাকি? তুই মারা বলার সময় দিচ্ছিস নাকি? আগে থেকে তো মারা খিস্তি মারছিস তুই। আচ্ছা বেলে বল, আর খিস্তি করবো না, কি হয়েছে বল। তোর এই 12 ভাতের বউটা দেখা আবার ধরা পড়েছে, দেখা। হ্যাঁ গো, এখন তাহলে কি হবে গো? বাইরে তো সব লোকজন চলে এসেছে, তাহলে কি হবে এখন? তোমারও বড় ভেস হয় না, যখন তখন খালি ডেকে নিচ্ছে। লোকজন আছে না কি আছে, তুমি এসব কিছুই দেখছো না। এবার কি হবে বলা? এবার তো আমার ঘাড় ভেঙে দেবে। একবার না হলে আমাকে রেয়াই দিয়েছে, আর দেবে না। এই যা গ্রামের লোক ডেকে গিয়েছে। এই পুরুষ এই বউটাকে জব্দ করতে পারবে? আরে বাপ ভাতারি মাগি, এই মা মেগুটার সাথে আর কতবার ধরা পড়বি তুই? আর কতবার এই গ্রামের লোকের সামনে আমাকে ছোট করবি? খানকি মাগি, তার চেয়ে তুই আমাকে বিষ দিয়ে মেরে দিলে বাপ ভাতারি, যে চিরজীবনকার মতো ওই মা মেগুর সাথে তুই চলে যা, শুধু মারানি মাগি। আরে মা মেগো খানকির ছেলে শুইরে বাচ্চা, আমার বউকে যদি তোর এতই পছন্দ হয় তা খানকির ছেলে তুই বিয়ে করে নে রে মা মেগো। আমি আর লোবো না, তুই লিয়ে লেগা বাপ ভাতারি বেটা। তোর গোষ্ঠী গুদ মারবো আজকে খানকি ছেলে। আর তুই ভাই ভাতারিকে, তুই ভাই ভাতারির ওই পাশি কাটবো, তোর ওই পাশি কেটে আচার দেবো। তোর ওই পাশিতে দেখবো কত পাওয়ার আছে। এই পর পুরুষ এনে ঘরের ভিতরে আটা মাখামাখি 12 চুরি মাগি, তোর জন্য আমি কোনো সম্মান পেছি না, ঢেমু মাগি। আর ও কইছিস কেন লো বাপ ভাতারি মাগি? লল দেওয়ার সময় মনে ছিল না যে আমার ভাতার আছে, ঘরে ভাতার আছে, আর একটা ভাতার আমি ডাকছি, যদি আমি ধরা পড়ি আমার কি হবে? হ্যাঁ বাপ ভাতারি, এগুলো করার সময় তো দিতে থাকে না নাকি?